হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোয়েলি। আজকে আলোচনার বিষয় হলো সাবজেক্ট কম্বিনেশন ক্লাস 11-12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড। দেখো, আমি জানি তোমাদের অনেকেই তোমরা ভর্তি হয়ে গেছো স্কুলে, সাবজেক্ট কম্বিনেশন চুজ করা হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে যে তুমি অন্য কোনো সাবজেক্ট নিলে ভালো হতো। এইরকম পরিস্থিতি যদি হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু চেঞ্জ করার এখনো পর্যন্ত সুযোগ আছে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের স্কুলের ফর্ম ফিল আপ হচ্ছে। ফর্ম ফিল আপ হওয়ার পর তুমি আর করতে পারবে না চেঞ্জ, কিন্তু এখনো পর্যন্ত তুমি তোমার সাবজেক্ট গুলোকে চেঞ্জ করতে পারো। তো আমরা দেখি আগে যে তুমি কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট নিতে পারবে না। চলো আমরা দেখতে থাকি। তার আগে বলি, আমার একটা ইউটিউব তোমরা দেখছো ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক চ্যানেল থেকে। তোমরা চাইলে আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। আমি সেখানে বিভিন্ন ধরনের কুইজ, তোমাদের যে এমসিকিউ পরীক্ষায় আসবে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের, সেইগুলো আমি এমসিকিউ আকারে দিয়ে থাকি, এমনকি ইউটিউবের কমিউনিটি পোস্টেও দিয়ে থাকছি। তোমরা সেইগুলো দেখতে পারো এবং অ্যাটেন্ড করতে পারো, দেখতে পারো যে তোমরা কতগুলো পারছো। চলো আমরা সাবজেক্ট কম্বিনেশন শুরু করছি। প্রথমেই থাকছে বাংলা, যেটা তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এখানে যার যেরকম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার সেরকম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে। এরপরে থাকছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তোমাদের যেমন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ হয় তেমন ইংলিশ, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো এইটাতে আছে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি। এইটার মধ্যে তুমি যে কোনো একটা সাবজেক্টই চয়েস করতে পারো। যারা কমার্স নিয়ে পড়ে তারা কি করছে, এডুকেশন অ্যাকাউন্টেন্সি নিচ্ছে, যারা সায়েন্স নিচ্ছে তারা ফিজিক্স নিচ্ছে। আর নিউট্রিশন এবং এডুকেশন সায়েন্স আর্টস দুটো থেকেই নেওয়া যায়, তবে এখানে যেটা বলার, যে তুমি যদি নিউট্রিশনটা নাও তাহলে কিন্তু সাবজেক্ট কম্বিনেশনে চেষ্টা করবে কেমিস্ট্রিটা রাখার, যাতে পরবর্তী সময় এই নিউট্রিশন সাবজেক্টটা নিয়ে এগিয়ে যেতে পারো। নিউট্রিশনের পাশাপাশি তোমার যদি কেমিস্ট্রি না থাকে, পরবর্তী সময় নিউট্রিশন নিয়ে পড়াশোনা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। চলো নেক্সট আমরা দেখবো পরেরটা। পরেরটা কি আছে দেখো, পরেরটা ভোকেশনাল সাবজেক্ট। ভোকেশনাল সাবজেক্ট তুমি যে কোনো একটাই নিতে পারো। এখানে যেগুলো দেখো কি কি আছে, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো, বা ভোকেশনাল সাবজেক্ট তুমি নাও নিতে পারো অবশ্যই। আর তোমার যদি মনে হয় যে না, আমি ভোকেশনাল সাবজেক্ট নিয়ে একটু আমার কেরিয়ারের দিকে এগিয়ে থাকবো, তাহলে কিন্তু তুমি নিতে পারো। এখানে সাবজেক্টগুলো দেখে নাও: হেলথ কেয়ার, অটোমোবাইল, organized retailing, security, IT and ITES, electronics, tourism and hospitality, plumbing, construction, আরো অনেকগুলোই রয়েছে। তোমরা এখানে দেখতে পারো। ছেলেদের বা মেয়েদের, মানে আমরা যেগুলো, যদিও ছেলেদের মেয়েদের আলাদা কিছু হয় না, তবুও তোমাদের যদি মনে হয় তোমরা এই সাবজেক্টগুলো দেখতে পারো। অবশ্যই একটা খেয়াল রাখতে হবে যে স্কুলে এই সাবজেক্টগুলো আছে কিনা। যেমন আমাদের স্কুলে অটোমোবাইল, IT অ্যান্ড ITES এটা আছে। তো স্টুডেন্টরা কিন্তু এটা নিতে পারে। এরপরে থাকছে আমাদের আরেকটা সাবজেক্ট কম্বিনেশন, যেটা থাকছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক। এখানের মধ্যে তুমি যে কোনো একটাকেই নিতে পারবে। এখানের মধ্যে সবকটাকে তুমি মিলিয়ে একটা দুটো নিতে পারবে না, যে তুমি ম্যাথসও নিলে সঙ্গে সংস্কৃত নিলে, এরকম কিন্তু করা যাবে না। হয় তোমাকে ম্যাথস নিতে হবে, নয় তোমাকে সংস্কৃত নিতে হবে। মানে এমন কথা নেই যে তোমাকে ম্যাথস বা সংস্কৃত নিতেই হবে। আমাদের সাবজেক্ট অনেকগুলো রয়েছে, তোমাকে টোটাল ৪টে সাবজেক্ট চুজ করতে হতে পারে। ৩টে বা ৪টে, তোমরা ৩টে সাবজেক্ট নিয়ে পড়লে ৩টে সাবজেক্ট, ৪টে সাবজেক্ট নিয়ে পড়লে ৪টে সাবজেক্ট। তো আমি এখানে বলবো, আচ্ছা বাংলা ইংলিশ সহ ৬টা সাবজেক্ট, আর এক্সট্রা ৪টে সাবজেক্ট। তো এই ৪টে আমি তোমাদেরকে বলবো ৪টে সাবজেক্ট নিয়েই পড়বে। ৩টে নিয়ে পড়ে রিস্ক বাড়াবে না। এইবার দেখো এর পরেরটায় কি আসছে। আচ্ছা এখানে দেখো, তাহলে আমরা যদি সায়েন্সের স্টুডেন্টরা ম্যাথস করলো, এবার এই সাবজেক্ট গুলো তুমি কিন্তু অন্য মানে সায়েন্স বা কমার্স তুমি পেতেই পারো। তুমি স্কুলে যদি থাকে তুমি এই সাবজেক্ট গুলো পেতেই পারো, কিন্তু তোমাকে যে নিতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। তারপরে দেখো, এর পরের সাবজেক্ট কম্বিনেশন আমরা দেখবো বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন। এখানে আমরা দেখতেই পাচ্ছি কমার্সের স্টুডেন্টরা কস্ট অ্যান্ড ট্যাক্সেশন নিচ্ছে, আর আর্টসের স্টুডেন্টরা পলিটিক্যাল সায়েন্স নিচ্ছে, আর সায়েন্সের স্টুডেন্টরা বায়োলজিক্যাল সায়েন্স নিচ্ছে। অনেকের এই ধারণা আছে প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে সাবজেক্ট নিতে হবে, তা কিন্তু না। তোমার টোটাল ওই ৪টে সাবজেক্ট তোমার যখন হয়ে যাবে, তোমার কিন্তু আর সাবজেক্টের দরকার হবে না। ওকে, চলো এবার আমরা দেখবো নেক্সটটা। দেখো এইবার আমাদের
আছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং অ্যান্ড হিস্ট্রি। এখানের মধ্যেও তুমি কিন্তু কি করতে পারবে, যে কোনো একটা সাবজেক্টকেই নিতে পারবে। এবার তুমি ধরো বায়োলজি নাওনি, সায়েন্স থেকে স্ট্যাটিস্টিক্স নিয়েছো, অবশ্যই এখানে আর্টস থেকেও তুমি সাবজেক্টটা কিন্তু চয়েস করতে পারবে। স্ট্যাটিস্টিক্স অনেকেই করে থাকে, ঠিক আছে? এবার সায়েন্স থেকেও করতে পারে, কমার্স থেকেও করতে পারে। তো কমার্স থেকে মেইনলি স্টুডেন্টদের পছন্দ হয় কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। এইবার দেখো পরের সাবজেক্ট কম্বিনেশন কেমিস্ট্রি, জিওগ্রাফি। এটা দেখো মানে যে স্কুলে যেটা আছে বা অনেক সময় হয় যে স্টুডেন্টরা কেমিস্ট্রি জিওগ্রাফি কিন্তু একসঙ্গে পাবে না, হয় তোমাকে কেমিস্ট্রি নিতে হবে, নয় তোমাকে জিওগ্রাফি নিতে হবে। এবার অনেকে আর্টস পড়তে পড়তে একটা কেমিস্ট্রি সাবজেক্টকে রেখে দেয়, যে কেমিস্ট্রি রেখে দিল, জিওগ্রাফি নিল না, মানে আর্টস নিয়ে পড়ে কেমিস্ট্রি রাখলো, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো রাখলো না সায়েন্সের। তো সেক্ষেত্রে কিন্তু পড়তে অসুবিধা হবে। তো সাবজেক্ট কম্বিনেশন মানে তুমি যখন সাবজেক্ট নিচ্ছ অবশ্যই একটু ভেবেচিন্তে নেবে। দেখো নেক্সট কি বলছি, হিউম্যান, এখানে কি কি থাকছে, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আর বিজনেস স্টাডিজ। এরপরে থাকছে, পরের কম্বিনেশনে থাকছে ফিলোসফি। ফিলোসফি কিন্তু একাই আছে, তুমি কিন্তু এখানে কি করতে পারো, যে কোনো আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো জায়গা থেকে ফিলোসফি নিতে পারো। তবে আমার বক্তব্য, কমার্স বা আর্ট সায়েন্স থেকে ফিলোসফি নেওয়াটা একেবারেই বোকামো হবে, কারণ এই সাবজেক্টটা তোমাদের অন্যান্য সাবজেক্টের কম্বিনেশনের সঙ্গে যাচ্ছে না। তবে আর্টস থেকে নিলে তুমি কিন্তু ফিলোসফি নিতেই পারো। এরপরে থাকছে ইকোনমিক্স। ইকোনমিক্স এর সঙ্গে তুমি, ইকোনমিক্স এর সঙ্গে আর কোন সাবজেক্ট নিতে পারবে না? ইকোনমিক্স এর সঙ্গে তুমি অ্যানথ্রোপোলজি নিতে পারবে না, সায়েন্স অফ ওয়েলবিং নিতে পারবে না, অ্যাপ্লাইড ইন্টেলিজেন্স নিতে পারবে না। অ্যাপ্লাইড ইন্টেলিজেন্স নিতে পারবে না। কিন্তু দেখো পরেরটাতেই আছে যে আ আচ্ছা, আমি এখানে যেটা বলার যে ইকোনমিক্স এর সঙ্গে তুমি কিন্তু ম্যাথস রাখতেই পারো। আগে যে সাবজেক্ট কম্বিনেশন এ ছিল রাখতেই পারো, জিওগ্রাফিও রাখতেই পারো। ঠিক আছে? এরপরে দেখছো ইকোনমিক্স হলো। আচ্ছা, এরপরে থাকছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স অ্যান্ড সোশিওলজি। এবার তুমি ইকোনমিক্স এর সঙ্গে কি করতে পারো, তোমার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে সাবজেক্টটা পড়ার ইচ্ছে থাকে, তুমি দেখো এখানে নিতে পারছো না। অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিতে পারছো না, কিন্তু অনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা নিতে পারবে। আচ্ছা, এখানে আর কি থাকছে, ডেটা সায়েন্স, সোশিওলজি, মানে এই সাবজেক্টগুলো তুমি কি করতে পারবে, যে কোনো একটাকে নিতে পারবে। এরপরে লাস্ট থাকছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে কম্পিউটার সায়েন্স নিলে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন তুমি নিতে পারবে না, যে কোনো একটা নিতে হবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আর মিউজিক, ভিজুয়াল আর্ট, যে কোনো একটা তুমি এখান থেকে নিতে পারবে। এই ছিল সাবজেক্ট কম্বিনেশন। এবার সাবজেক্ট কম্বিনেশনে তোমরা আমাকে অনেকেই বলো, ম্যাম অঙ্ক মানে আর্টসের অঙ্ক, কমার্সের অঙ্ক আর সায়েন্সের অঙ্ক এগুলো কি একই? হ্যাঁ, একেবারেই একই। যারা ম্যাথস নিচ্ছ একই। অনেকে কি করে অ্যাকাউন্টেন্সির সঙ্গে গুলিয়ে ফেলে যে কোনটা, যে অ্যাকাউন্টেন্সিকেও অঙ্ক বলে গুলিয়ে ফেলে। বলে, অনেকে বলে কমার্সের অঙ্ক। এটা কিন্তু আলাদা একটা সাবজেক্ট, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্স। আর আ ম্যাথস বলে আলাদা সাবজেক্ট তোমাদের যেটা আছে। দেখো অ্যাকাউন্টেন্সি আলাদা একটা সাবজেক্ট, ম্যাথস আলাদা একটা সাবজেক্ট। তোমরা যদি সিএ পড়তে চাও, দুটো সাবজেক্টকেই রাখাটা উচিত, মানে পরবর্তী সময় সুবিধার জন্য। এমন নয় যে রাখতেই হবে, কিন্তু রাখতে পারো। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, আর্টস থেকে কি ম্যাথস রাখা ভালো হবে? হ্যাঁ, তুমি যদি ইকোনমিক্স নিতে চাইছো বা জিওগ্রাফি নিতে চাইছো, সেই ক্ষেত্রে তুমি ম্যাথসটা রাখতে পারো। অবশ্যই তোমার সুবিধা হবে পরবর্তী সময়ে। এই ছিল সাবজেক্ট কম্বিনেশন। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে, "ম্যাম কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট নেওয়া যাবে না?" বা অনেকে জিজ্ঞেস করো যে, স্কুলে ধরুন আমাকে ইকোনমিক্স আর অ্যানথ্রোপোলজি একসাথে দিয়ে দিয়েছে। আচ্ছা, এগুলো কেন নেওয়া যাবে না একটু বোঝাই। কারণ পরীক্ষাগুলো একই দিনে। ইকোনমিক্স পরীক্ষা, অ্যানথ্রোপোলজি পরীক্ষা একই দিনে। তো তুমি দুটো সাবজেক্টে একদিনে পরীক্ষা দিতে যেতে পারবে না। তাই এই সাবজেক্টগুলো একটার সঙ্গে আরেকটা নিতে পারছো না। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করো যে, ইকোনমিক্স এর সঙ্গে স্কুল হয়তো অ্যানথ্রোপোলজি দিয়েছে। তাহলে আমি কি করব পরীক্ষার সময়, আমি কি আমি পরীক্ষা দেব কি করে? এখানে বলে রাখি, স্কুল কখনোই তোমাকে এরকম ধরনের কিছু করবে না। স্কুলের কাছে এই ইনফরমেশন আছে কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট নেওয়া যাবে আর কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট নেওয়া যাবে না। তাই তোমরা আমাকে জানাবে যে তোমরা কি, কি সাবজেক্ট কম্বিনেশন এ নিলে, এবং পরবর্তী সময়ে তুমি কি কোন সাবজেক্ট চেঞ্জ করতে চাইছো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
দেখো, এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আবারও বলি, যদি আমার পড়ানো ভালো লাগে, আমি ইকোনমিক্স পড়িয়ে থাকি, আমার ভিডিও দেখবে। যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কনট্যাক্ট করতে পারো। কনট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা যেটা করতে পারো, তোমরা আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এগুলোতে জয়েন হয়ে থাকতে পারো। সেখানে বিভিন্ন ধরনের এমসিকিউ দিয়ে থাকি, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।